পেঁয়াজের দাম এখন অনেকটাই কম, তাই আর কি বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিব। কিছু বেরেস্তা আমি আজকে বিরিয়ানিতে ব্যবহার করব, আর কিছু বেরেস্তা আমি একটু কাঁচের জারে করে নর্মাল ফ্রিজে রেখে দেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। পেঁয়াজের বেরেস্তা গুলো তুলে নেওয়ার পরে ওই তেলে আমি মশলাগুলো দিয়ে দেবো। যেহেতু আজকে চিকেন দম বিরিয়ানি করব, এই জন্য মশলার পরিমাণটা একটু বেশি লাগে। পরে এতে আমি একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া সব মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। একটু বিরিয়ানি মশলাও দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তেল ছাড়া অব্দি কষাতে থাক। পরে ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, মানে আমি এটা একটু লেবু আর হচ্ছে কাঁচা দুধ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ঘন্টা খানেকের মতো। পরে এই মাংসে আমি এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে, মানে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি কষাতে থাকবো। পরে ভালোভাবে দেখুন কষিয়ে গেছে কি সুন্দর, আর কালারটাও কিন্তু ভালো এসেছে। পরে যেহেতু আমি চিকেন দম বিরিয়ানি করব, এই জন্য পোলাওটাও আলাদা রান্না করে নিতে হবে। এই জন্য পোলাওটাও রান্না করে নিলাম এবং চিকেনটাও আলাদা করে রান্না করে নিয়ে। সবাই যারা প্রতিনিয়ত আমার ভিডিওটা দেখেন তারাই বুঝতে পারবেন আমি কিন্তু আজকে চুলাতে রান্না করছি গ্যাস, কারণ আমি সচরাচর কিন্তু আমি ইলেকট্রিক চুলাতেই রান্না করি। কারণ আজকে শুক্রবার, আজকে সকাল থেকে আমাদের এখানে কারেন্ট, আর এই ভিডিওটা আসলে শুক্রবারে করাই ছিল, কিন্তু এডিট করার কারণে আর দেওয়া হয়নি। আর আমি অনেকদিন লং ভিডিও দিই না, এই জন্য লং ভিডিও দিতেও কেমন যেন লাগে, কারণ আমি লং ভিডিও অতটা ভালো দিতেও পারি না। পরে আমি এই ভিতরে চিকেন গুলো তুলে নিচ্ছি। দেখুন এদিকে আমার কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে। চিকেন গুলো তুলে নিয়ে ওর ভিতরে আমি পোলাও গুলো দিয়ে সুন্দর করে বেরেস্তাও দিয়ে দিয়েছি, একটু ফুড কালারও দুধ দিয়ে আমি করে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি। পরে ঘিটাও দিলাম, দিয়ে সুন্দর মতো আগে থেকে মাংসগুলো তুলে রাখে সেই মাংসগুলো এখানে দিয়ে পার্ট বাই পার্ট সুন্দর করে সাজাচ্ছে। আর এই বিরিয়ানিটা খেতে যে কত মজা, অন্তত আমি যাদেরকে খাওয়াইছি আলহামদুলিল্লাহ সবাই প্রশংসা করছে। এই জন্য বারবার আমাকে এই বিরিয়ানিটা করতেই হয়, বিশেষ করে আমার ঘরের লোকের জন্য। পরে আমি বিরিয়ানিটা ভালোভাবে সেট করে নিলাম। মাংসগুলো দেওয়ার পরে আগের অর্ধেক যে পোলাও দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি, সেই পোলাওটা পরে এরপর দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলা যে গ্রেভিটা রেখে দিয়েছি গ্রেভিটাও দিলাম, একটু ফুড কালার রাখছিলাম সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ভালোভাবে সুন্দর করে সেট করে, যেহেতু আজকে চুলাতে রান্না করতেছি আর চুলাতে জালটা আমাকে ডিপ করে দিতে হবে, আর রান্নাটা আমাকে অনেক তাড়াতাড়ি করতে হচ্ছে যেহেতু শুক্রবার জুম্মার নামাজ পড়ে এসে খেতে বসবে। কিন্তু ক্লিয়ার করা কারেন্ট নেই, কিন্তু রান্না তো আর বাদ থাকবে না, চুলাতে হলেও করতে হবে। পরে আর কি এটা সুন্দর মতো আমি ডিপ করে জাল দিয়ে দিলাম। পরে দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, আর এই বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়েছে। পরে আমি একটা ভালো একটা প্লেটে সার্ভ করে নিলাম। বিরিয়ানিটার সঙ্গে বেশি কিছু না, আজকে শসা, লেবু আর কাঁচামরিচের সাহায্যে আমি বিরিয়ানিটা নিব। আর এই বিরিয়ানিটা খেতে যে কি মজা, পারলে আপনারা একবার বাড়ির সাথে বানিয়ে দেখবেন, এতে না অনেক মজাই লাগে। শুধু একটু মশলার পরিমাণটা একটু বেশি লাগে, আর হয়তো আমরা একটু খাই বেশি মশলা, এই জন্য হয়তো একটু বেশিই দিয়েছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে থাকবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।